আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল সেকশনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে এই করোনা ভাইরাসের মধ্যেও বাসায় অবস্থান করছো এবং ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনার ধারাবাহিকতায় দ্বিতীয় অধ্যায় মুনাফা অধ্যায়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, বিগত দুটি ক্লাসে আমি প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন থেকে সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই ধারাবাহিকতায় আজকে তৃতীয় ক্লাসে আমরা মুনাফা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমরা আশা করছি তোমরা তোমাদের বই খাতা নিয়ে তোমরা ক্লাসে উপস্থিত আছো। যারা লাইভে আছো তারা বই খাতা নিয়ে উপস্থিত হও। আমরা আজকে সৃজনশীল অনুসরণে 2.1-এর বইয়ের 19 পেজে যাও, যে এখানে 19 নাম্বার একটা সৃজনশীল আছে, সেই সৃজনশীল নিয়ে আমরা শুরু করব। আমি তোমাদেরকে বলেছিলাম যে বই থেকে যে সমস্ত সৃজনশীলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং আমরা কিছু তৈরি করতে সৃজনশীল নিয়েও পরবর্তীতে আলোচনা করব। প্রথম আমরা বইয়ের সৃজনশীল নিয়ে আলোচনা করব। সেই অনুসারে আজকে আমরা বইয়ের 19 নম্বর অঙ্কে যাও। একটি ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। তার মানে কি করছে? দুইটি জায়গা থেকে সে কলা খরিদ করছে। একটি হলো যশোর থেকে 36 টাকায় কিনছে 12টি, আরেকটি কিনছে কুষ্টিয়া থেকে 36 টাকা কিনছে 18টি। তাহলে ব্যবসায়ী বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে কলা বিক্রি করলেন। একদিকে দুটি জায়গা থেকে কিনছেন সমান সংখ্যক কলা দুইটি ভিন্ন দরে, কিন্তু বিক্রি করছে একটি নির্দিষ্ট দরে, সেটা হলো কি 36 টাকা 15টি বিক্রি করছে। এখন প্রশ্ন হলো, ব্যবসায়ী যশোর থেকে প্রতি শ কলা কি দরে ক্রয় করেছিল? প্রতি শ বলতে আমরা কি বুঝি? প্রতি শ বলতে আমরা বুঝি প্রতি 100, অর্থাৎ 100টি কলা কি দরে ক্রয় করেছিল? কোথা থেকে? যশোর থেকে। তাহলে আমরা অঙ্কে চলে যাই 19 নাম্বার। শিক্ষার্থীরা, তোমাদের লেখা বোঝা যাচ্ছে কিনা কিংবা শব্দ শোনা যাচ্ছে কিনা আমাকে একটু মেসেজ করে জানাও। জান্নাতুল মাওয়া লামিয়া, রোল 5। লামিয়া, আশা করছি ভালো আছো। একটু মেসেজ করে জানাও লেখা দেখা যাচ্ছে কিনা কিংবা শব্দ শোনা যাচ্ছে কিনা, একটু মেসেজ করে জানাও। তাহলে আমরা বের করব যশোর থেকে প্রতি শ কলা কি দরে ক্রয় করেছিল। তাহলে আমরা যশোরের হিসাবটা দেখব। দেখো, যশোর থেকে কয়টি কিনছে? 12টি ক্রয় করছে 36 টাকায়। তাহলে আমরা দেওয়া আছে যশোর থেকে কমা দিব আমরা এখানে, অর্থাৎ এই অংশটা একবারে থাকবে। 12টি কলা ক্রয় মূল্য 12টি কলার ক্রয় মূল্য কত টাকা? 36 টাকা। 12টি কলা ক্রয় করছে 36 টাকা দিয়ে। তাহলে সুতরাং একটি কলার ক্রয় মূল্য কি হবে? কম হবে না বেশি হবে? কম হবে। যেহেতু 12টি থেকে আমরা 1টিতে চলে গেলাম, তাহলে এটা কি হবে? কম হবে। কম হলে আমাদের কি হয়? ভাগ করতে হয়। 36 উপরে 12 নিচে টাকা। সুতরাং আমাদের বলছে কি? প্রতি শ মানে 100। সুতরাং 100টি কলার ক্রয় মূল্য 12 36 গুণ 100 টাকা। তাহলে যদি আমরা কাটাকাটি করি, 12 দ্বারা যদি 12কে ভাগ করি 1 পাওয়া যায়, আর 12 দ্বারা যদি 36কে ভাগ করি 3 পাওয়া যায়। 3 12 36। তাহলে 3 আর 100 গুণ করলে কি হয়? বা 300 টাকা। তাহলে প্রতি শ, সুতরাং প্রতি শ কলার ক্রয় মূল্য কত? 300 টাকা। প্রতি শ কলার ক্রয় মূল্য 300 টাকা। এটা আমাদের কয়ের উত্তর।
এটা আমাদের কয়ের উত্তর। এখন আমরা যাব খতে। খতে কি বলা হচ্ছে? খতে বলা হচ্ছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। এখন আমরা জানি না যে এটা কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এটা আমরা জানি না। আগে আমরা ক্রয় মূল্য বের করব, আর তারপরে বিক্রয় মূল্য বের করব, অর্থাৎ একটির ক্রয় মূল্য বের করব, তারপরে একটির বিক্রয় মূল্য বের করব। তখন দেখবো, আমরা তুলনা করে দেখবো, যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে কি হবে? লাভ হবে। তোমরা জানো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে লাভ হয়, আর ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে কি হয়? ক্ষতি হয়। তাহলে আমরা আগে দেখবো একটি কলার ক্রয় মূল্য কত আর একটি কলার বিক্রয় মূল্য কত। তাহলে আমরা যেহেতু ক্রয় করছি দুই জায়গা থেকে, তাহলে দুই জায়গা থেকে আমরা মোট হিসাবটা করে আমরা গড় বের করব ক্রয় মূল্য। তাহলে আমরা খতে যাই। খতে দেওয়া আছে কি যশোর থেকে 12টি কলার ক্রয় মূল্য কত? 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 12 36 টাকা, বা 3 12 36 3 টাকা। তাহলে যশোর থেকে একটি কলা আমরা ক্রয় করলাম কত? 3 টাকা। আর কোথা থেকে ক্রয় করেছি আমরা? আর ক্রয় করেছি কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে আমরা কয়টি ক্রয় করেছি? 18টি কলার ক্রয় মূল্য কত? 36 টাকা। 36 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 18 ভাগের 36 টাকা, বা কত? 2 টাকা। তাহলে দেখো, যশোর থেকে একটি ক্রয় করেছে 3 টাকা, কুষ্টিয়া থেকে একটি ক্রয় করেছে 2 টাকা। তাহলে গড় কত হবে? সুতরাং 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য সমান কত হবে? একটি যশোর থেকে একটি কিনছে 3 টাকা, কুষ্টিয়া থেকে একটি কিনছে 2 টাকা। তাহলে একটি, এটা হলো যশোরের একটি, এটা হলো কুষ্টিয়ার একটি, মোট দুটির ক্রয় মূল্য কত? 3 যোগ 2 বা 5 টাকা। তাহলে আমরা পেলাম দুটি কলার ক্রয় মূল্য বের হয়েছে কত? 5 টাকা। সুতরাং একটি কলার গড় ক্রয় মূল্য, একটি কলার গড় ক্রয় মূল্য সমান 5 ভাগ 2 বা 2.5 টাকা। তাহলে আমরা দেখলাম হিসাব করে যে আমরা গড়ে একটি কলা কিনলাম কত দিয়ে? 2.5 টাকা দিয়ে। তাহলে আমরা ক্রয় মূল্যটা পেলাম, একটির ক্রয় মূল্য পেলাম। এবারে যাব আমরা বিক্রয় মূল্যে। এবারে যাব আমরা কোথায়? বিক্রয় মূল্যে। ইব্রাহিম কোনো কথা শোনা যাচ্ছে না। লেখা দেখা যাচ্ছে না। হ্যাঁ লামিয়া, দেখো এখন দেখো লেখা দেখা যাচ্ছে কিনা, এখন দেখো লেখা দেখা যাচ্ছে কিনা, কিংবা তুমি পরবর্তীতেও দেখতে পারবে। আমার তো এখানে মনে হচ্ছে লেখা দেখা যাচ্ছে, তবু তুমি পরবর্তী দেখতে পারবে, যে হয়তো নেটওয়ার্কের সমস্যা আছে, পরবর্তী দেখতে পারবে। তাহলে আমরা কি পেলাম? যে একটি কলার গড় মূল্য, ক্রয় মূল্য কত পেলাম? একটি কলার গড় ক্রয় মূল্য পেলাম 2.5 টাকা। এবার আমরা যাব গড় বিক্রয় মূল্য কত সেটা আমরা বের করব। এখন পাইছি কি? ক্রয় মূল্য। এখন যাব আমরা বিক্রয় মূল্য কত। তাহলে এবারে যাই আমরা বিক্রয় মূল্য।
আবার 15টি কলার বিক্রয় মূল্য কত? 36 টাকা। 15টি কলা বিক্রি করছে কত? 36 টাকা। সুতরাং একটি কলার বিক্রয় মূল্য 15 নিচে উপরে 36 টাকা, বা এটাকে যদি তুমি ভাগ করো কত পাবে? 2.4 টাকা। যদি ভাগ করো 2.4 টাকা, তুমি ক্যালকুলেটর ব্যবহার করবে, ক্যালকুলেটর দিয়ে ভাগ করবে যে 36 ভাগ 15, 2.4 টাকা। তাহলে একটু খেয়াল করো, আমাদের ক্রয় মূল্য হলো 2.5 টাকা আর বিক্রয় মূল্য হলো 2.4 টাকা। তাহলে কি হয়েছে? আমরা ক্রয় মূল্য বেশি দিয়ে ক্রয় করেছি আর কম টাকা বিক্রি করেছি। তাহলে কি হবে? ক্ষতি হবে। কি হবে? ক্ষতি হবে, কারণ আমরা বলছি একটু আগে যে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে কি হয়? ক্ষতি হয়। সুতরাং একটি কলা বিক্রয়ে ক্ষতি হয় কত? 2.5 টাকা হলো ক্ষতি। আমরা কিভাবে বের করি? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হলো 2.5 বিয়োগ বিক্রয় মূল্য হলো 2.4 টাকা, সমান সমান 0.1 টাকা। তাহলে আমাদের দেখলাম যে কলা বিক্রি করা, যে কলা আমরা বিক্রি করেছি সেই কলার আমাদের ক্ষতি হয়েছে কত? 0.1 টাকা। কত টাকা? আসল কত টাকা? আসল যেটা ক্রয় মূল্য সেটাকে আমরা আসল হিসাবে বিবেচনা করি। তাহলে আমরা বলবো সুতরাং 2.5 টাকায় ক্ষতি হয় 0.1 টাকা। 2.5 টাকায় ক্ষতি হয় 0.1 টাকা। তো আমাদের কি চাওয়া হয়েছে? শতকরা। তাহলে সুতরাং 1 টাকায় ক্ষতি হয় 2.5 আর হলো 0.1 টাকা। তাহলে শতকরা বলতে কি বোঝায়? শতকরা বলতে বোঝায় 100 টাকা। তো 100 টাকায় ক্ষতি হয় 2.5 0.1 গুণ 100 টাকা। তাহলে এটা ক্যালকুলেশন করলে তুমি কি পাবা? 0.1 গুণ 100 সমান, তারপর ভাগ হলো ভাগ 2.5, 4 টাকা বা 4 টাকা। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে 4%। যেহেতু শতকরা চাইছে আমাদের উত্তর হবে 4%। উত্তর হবে কি? 4%। ওকে, তাহলে আমাদের ক্ষয়ের উত্তর আমরা পেয়ে গেলাম। এখন আমরা যাব গয়ের উত্তরে। গয়ে কি বলছে? গয়ে বলছে যে ব্যবসায় যদি 25% লাভ করতে চাইলে প্রতি হালি করা কি দরে বিক্রয় করতে হবে। তাহলে আমরা আগে দেখব প্রতি হালি মানে কি? এক হালিতে কয়টি? 4টি। এক হালিতে কয়টি? 4টি। তাহলে আগে দেখবো আমরা 4টি কলা কত দ্বারা ক্রয় করা হয়েছে, তারপর আমরা 25% যাব। তাহলে আমরা এটা খ হতে পাই, খ হতে কি পাই? একটি কলার গড় ক্রয় মূল্য কত পাইছিলাম? 2.5 টাকা। একটি কলার গড় ক্রয় মূল্য পাইছিলাম 2.5 টাকা। সুতরাং এক হালি বা 4টি কলার ক্রয় মূল্য
কত হবে 4 গুণ সমান 2.5 গুণ 4 বা 10 টাকা। তাহলে আমরা এক হালি কলা ক্রয় করলাম কত দিয়ে 10 টাকা দিয়ে। এখন এটাকে কত টাকা বিক্রি করলে 25% লাভ হবে সেটা আমাদের হিসাব করতে হবে। 25% লাভে 25% লাভে ক্রয় মূল্য 25% লাভে ক্রয় মূল্য 25% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 25% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে 100 যোগ 25 বা 125 টাকা। তাহলে 25% লাভে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 নিচে উপরে 125 টাকা। এখন ক্রয় মূল্য কত আমরা কত পাইছি 10 টাকা হলে বিক্রয় মূল্য 100 আর এখানে হবে 125 গুণ 10 টাকা। তাহলে এটা যদি কাটাকাটি করি আমরা কি পাই, তোমরা ডাইরেক্ট ভাগ করে ফেলবে। 125 গুণ 10 ভাগ হলো কত 100, 12.5 টাকা বা 12.5 টাকা। তাহলে আমরা নিচে লিখবো সুতরাং 25% লাভ করতে হলে প্রতি হালি কি করতে হবে 12.5 টাকা বিক্রি করতে হবে। তাহলে আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম। শিক্ষার্থীরা, আশা করি তোমরা অঙ্কটা তুলেছ এবং তোমরা বুঝে থাকবে অবশ্যই। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা দ্রুত তুলে নাও। আমরা এই অংশের 20 নাম্বার একটা সৃজনশীল আছে, এটা গুরুত্বপূর্ণ। আমরা এই সৃজনশীলটা করব। প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র লিখ। প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্র লিখ। আমরা 20 নাম্বার সৃজনশীলে যাব। তাহলে 20 নম্বর সূত্রে 20 নম্বর নাম্বার 20 ক, এখানে একটি সূত্রের কথা বলা হয়েছে। প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্র লিখ। মূলধন নির্ণয় সূত্র আমরা কি জানি, মূলধন সমান আমরা জানি মূলধন P সমান I বাই NR। এটা একটা মূলধন নির্ণয়ের সূত্র। তাহলে যে এখানে আয় হলো কি সরল মুনাফা। তারপরে এনটা কি, এনটা হলো প্রয়োজনীয় সময়। আর আরটা হলো কি
হারটা হলো মুনাফার হার। তাহলে আমাদের এতটুকুই লিখলেই যাব পি সমান কি, পি সমান মূলধন পি সমান আই বাই এন আর। এখানে আই এবং আই এন আর এর পরিচয় দিতে হবে। আই হলো কি সরল মুনাফা, আর এনটা হলো কি প্রয়োজনীয় সময়, আর আরটা হলো কি মুনাফার হার। ঠিক আছে, আমাদের ক শেষ হলো। এবার আমরা যাব খতে। এবার আমরা খতে অঙ্কে কি বলা হয়েছে, মুনাফার হার নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে দেওয়া আছে কি 3 বছরে সরল মুনাফা সহ, অর্থাৎ মুনাফা আর আসল মিলে 28,000, আর 5 বছর হলো মুনাফা আসল মিলে কত 30,000। 3 বছর এবং 5 বছর, 2 বছরের ব্যবধানে দেখো 2,000 টাকা পার্থক্য। তার মানে 2 বছরের মুনাফা দিয়ে আমরা মুখে কথাটা বের করতে পারি, 2 বছরের মুনাফা 2,000। তা আমরা অঙ্কে কিভাবে করব, আমরা বড়টা সবসময় আগে রাখার চেষ্টা করব। খ দেওয়া আছে দেওয়া আছে 5 বছরের মুনাফা, 5 বছরের মুনাফা যোগ আসল সমান হলো কত 30,000 টাকা। একটা দেওয়া আছে 5 বছরের মুনাফা ও আসল, এই দুইটা মিলে কত 30,000 টাকা, এবং আরেকটা দেওয়া আছে 3 বছরের মুনাফা যোগ আসল সমান কত 28,000 টাকা। তাহলে আমরা উপরে লেখ পাইলাম 5 বছরের মুনাফা এবং আসল মিলে কত 30,000 টাকা, আর 5 বছরের মুনাফা যোগ 3 বছরের মুনাফা যোগ আসল হলো 28,000 টাকা। তাহলে যদি আমরা এটা যদি বিয়োগ করি, এই যে বিয়োগ করলে 5 বছর থেকে 3 বছর গেলে আর থাকে 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা, এই আসল এবং আসল বিয়োগ করলে কি থাকে না, আর কিছু থাকে না। এটা আমি এভাবে দেখাই দেব, কাটা গেল। এখানে থাকে কত 2,000 টাকা। তাহলে 2 বছরের মুনাফা পেলাম কত 2,000 টাকা। 2 বছরের মুনাফা যদি 2,000 টাকা হয়, আমরা এখানে 3 বছরের একটা সম্পর্ক আছে, সুতরাং 1 বছরের মুনাফা কত 2,000 টাকা। তাহলে আমরা 3 অথবা 5 একদিকে নিয়ে যাব, 5ও নিতে পারি, আমরা 3ও নিতে পারি। আমি 5 নিলাম, সুতরাং 5 বছরের মুনাফা সমান 2,000 গুণ 5 বাই 2 সমান 5,000 টাকা। তাহলে দেখো আমরা 5 বছরের মুনাফা পেয়ে গেলাম 5,000 টাকা। 5 বছরের মুনাফা হলো 5,000 টাকা, আর 5 বছরের মুনাফা আসল মিলে হলো 30,000 টাকা। তাহলে মুনাফা 5 বছরের মুনাফা আর আসল থেকে যদি আমরা 5 বছরের মুনাফা বাদ দিই, তাহলে কি পাওয়া যাবে, আসল পাওয়া যাবে। তাহলে আমরা আসল বের করে ফেলি।